গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর আড়াইটা থেকে ভিডিওটা স্টার্ট করছি। রোমিওকে নিয়ে এখন উঠোনে এলাম। রোমিও অনেকক্ষণ বাইরে বেরোয়নি, সেই জন্য বেরোবে বলে চিৎকার করছিল, আর আমরাও উঠোনে এলাম। আসার সাথে সাথে সৌরভ বলছে এই বেগুনটা আর বেশি বাড়তে দিলে হবে না, এখন তুলে নিলেই ভালো, নয়তো আর খাওয়া যাবে না। তো সেই জন্য বেগুনটা এখন তুলেই নিচ্ছি। প্রচণ্ড কাঁটা, তো এদিক দিয়ে ওদিক দিয়ে করে সৌরভ তুললো। তো এই যে বেগুনটা বেশ সাইজটা ভালোই হয়েছে, আরও একটু বাড়তো। আমি ভেবেছিলাম আরও হয়তো এক সপ্তাহ রাখলে ভালো হতো, কিন্তু যেহেতু আর পাবো না এরপরে, সেই জন্য তুলেই নিলাম। এখন রেডি হয়ে গেলাম বাপের বাড়ি। তো বাড়ি থেকে এইমাত্র এলাম বাপের বাড়ি, এসে দেখছি দিদি এসেছে। যেহেতু আমাদের এখানে ব্রহ্ম পুজো হয়েছে, ব্রহ্ম পুজো উপলক্ষে 2-3 দিন এখন একটু অনুষ্ঠান হয়, মানে যেরকম বাতি জ্বালানো, শঙ্খ বাজানো, তারপরে বাচ্চাদের নাচ গান আবৃত্তি, এই সমস্ত কিছু। রাই এখানে ব্রহ্মতলায় না গিয়ে এখানে ফোন দেখতেই ব্যস্ত, আর এদিকে বড় মাসি এসেছে, আর তারপর মাসির মেয়ে তো আছেই। সবাই মিলে এখন লুডো খেলা হবে, সেই কথাটাই হচ্ছে যে সবাই একসাথে হলে দারুণ মজাও হয়, আর অনেক দিন পর সবার সাথে দেখা হলে বেশ গল্প গুজবও হয়। এখন রিকও এসে গেছে, দুজনে ওরা এখন মুড়ি খাবে। দিদি ওদেরকে মুড়ি মেখে দিয়েছে, আর এখানে দিদি বসে রয়েছে, বড় মাসিও রয়েছে, গল্প করছে, আর এদিকে মা এখন রান্না করছে। দিদি আর আমি মিলে এলাম আমাদের যে বোম্বাতলায় বোম্বা পুজো হয় সেখানে। তো বাতি জ্বালানোর প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে, অনেক দর্শকও জমে গেছে। এখন এবারে দিদিও বাতি জ্বালাবে। প্রথমে তো জ্বালাবে নাই বলছিল, তারপরে বললো না জ্বালিয়েই দেখি। আমিও জ্বালাবো ভেবেছিলাম, কিন্তু আমি জ্বালাবো না। তো এখানে এখন বসে রয়েছে দিদি, এখন দিদি গেছে জ্বালাতে, কটা জ্বালায় দেখা যাক। মোমবাতি এখনো পর্যন্ত দিদি জ্বালিয়েছে 14টা, তো এখনও অবধি কেউ আর এর বেশি জ্বালাতে পারেনি। তারপর তো রেজাল্ট দেখাই যাবে। এরপর 7:30 মতো বাজে, আমরাও বেরিয়ে পড়েছি। প্রত্যেক বছরই এই দোলের মেলায় যাই, শিবরাত্রির সময় যেমন সিদ্ধেশ্বরে যাই মেলা দেখতে, সেরকম দোলের মেলাতেও যাই। এবারে দোলের মেলাতে এবছর ব্রহ্ম পুজোর দিনে যাওয়া হয়নি, 2 দিন কেটেও গেছে মাঝে। তো এরপর বুঝতে পারছি না মেলাটা কতদিন থাকবে, সেই জন্য আজকে একটু দেরি হলেও বেরিয়ে পড়লাম। এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন মেলায় চলে এসেছি। এবারে মেলায় আস্তে আস্তে সমস্ত কিছু দোকানপাট বসেছে, সেই সমস্ত জায়গা ঘুরে নিই, আগে ঠাকুর দর্শন করে নিই। এসে জানতে পারলাম মেলাটা এখন 1 সপ্তাহ আছে, তো তার মধ্যে আমরা আর একবার এলেও আসতে পারি। সেটাই সৌরভ বলছে যে যদি আবার পরে আসবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 7:30 এসেছি, বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টার মধ্যেই বাড়ি ফিরবো।
মেলায় যখনই আসি তখন এই খেলাগুলো খেলতে খুব ভালো লাগে। তো এবারেও মেলায় এসে আগে খুঁজছিলাম যে এরকম খেলা বসেছে কি, তারপর বন্দুক দিয়ে বেলুন ফাটানো, ওটা এবছর বসেনি, আগের বছর বেলুন ফাটিয়েছিলাম, এবছর তাই এরকম একটুখানি খেলে নিলাম। তো 2 ঝুড়ি বল নিলাম, কিন্তু একটাও কিছু করতেও পারিনি আর একটাও কিছু গিফট মানে পাইনি। তো সৌরভ বলছে কি না আরও যদি 2 ঝুড়ি বল নিয়ে খেলতে চাও খেলো। আমি বলছি না আর খেলবো না, এমনিতেও তো কিছু পাইনি। চলো এখানে খেলা মিটিয়ে এবারে যাচ্ছি খাবার দিকে। খাবার বলতে দূর থেকে দেখতে পাচ্ছি 2টো পাপড়ি চাট, একটা ঘুগনি, 3টে ফুচকা, এইগুলো দেখতে পাচ্ছি আর রেস্টুরেন্ট আছে। তো এখন গিয়ে আগে প্রথমে ঘুগনি খাবো, তারপরে পাপড়ি চাট খাবো। এইমাত্র বাড়ি ফিরলাম। আজকে রাতের মেনুতে রয়েছে চিকেন আর ফ্রাইড রাইস, এটা মা বানিয়েছে, আমাদের পাঠিয়েছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।